রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ শনিবার 1 ফেব্রুয়ারি 2025, 18 মার্চ 1431, 1 সাবান 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাকের চেরি অন দ্য টপ। প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, পুরুষরাও বলিউডে কাস্টিং কাউচের শিকার হন। গাজা পুনর্গঠনে 10 থেকে 15 বছর সময় লাগবে। সাবিনাদের নিয়ে কলকাঠি নাড়ছে কারা। খেলার খবর। ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরের ঘটনা জানালেন ডক্টর ইউনূস। নেতৃত্বে থাকছে নাহিদ। সদস্য সচিব পদে আলোচনায় 3 জন। ছাত্রদের নতুন দল। ইচ্ছাকৃত খেলাপি নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পুনর্গঠনে নীতি সহায়তা কমিটি গঠন। তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে গতকাল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। ভাষার মাস শুরু। ভাষা আন্দোলন জাতির চিরপ্রেরণার প্রতীক। জ্বালানি তেলের দাম বাড়ল। এই খবরে আরও বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে অকটেন ও পেট্রোলের দামও 1 টাকা করে বাড়িয়ে যথাক্রমে 126 ও 122 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর আজ শনিবার 1 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হবে। 21শে বইমেলা আজ শুরু। দৈনিক সমকাল। পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর। এই খবরে আরও বলা হয়েছে, সেবা প্রতিষ্ঠানের ঘুষ দুর্নীতি বেসরকারি খাতেও ছড়িয়েছে। 50 বছরের সুবিধাবাদী দুর্বৃত্ত শ্রেণী অর্থনীতির মূল ভিত্তি দুর্বল করেছে। দেশকে টেকসই উন্নয়নের পথে আনতে পারে গ্রহণযোগ্য সংস্কার। ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ। সড়ক, রেল, বিমান, নৌ নিয়ে একক মন্ত্রণালয়ের প্রস্তাব। মামলার জালে তছনছ সাজানো পরিবার। 20 জুলাই মিরপুরে গুলিতে নিহত সিফাত। মিল নেই এজাহারে। পদে পদে অনিয়ম। স্বামী সন্তানসহ শিক্ষিকা কারাগারে। 72-এর সংবিধানের মূলনীতি বাতিল চায় না বিএনপি। গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের প্রেরণা ভাষা আন্দোলন। আমাদের সময় লাল ফিতার দৌরাত্ম্য কমাতে কমিশন গঠনের সুপারিশ। সড়ক, রেল, নৌ ও বিমান নিয়ে এক মন্ত্রণালয় করার সুপারিশ। বিএনপির ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান। বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো বাণিজ্য মেলা। আইসিডিডিআরবিতে সহস্রাধিক কর্মী ছাঁটাই। ছাত্রলীগ মাঠে নামলে ব্যবস্থা নেবে পুলিশ। চূড়ান্ত ফলো-আপের পর দেশে ফিরবেন খালেদা জিয়া। আয়নাঘর থেকে মুক্ত জীবনে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। চালের দামে নড়চড় নেই, কমছে আলু ও মুরগির দাম। বোতলজাত সয়াবিনের সংকট চট্টগ্রামে। আশা করি সব চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ। রণধীয় জয়সওয়াল। কেরালায় 27 বাংলাদেশি গ্রেপ্তার, অবৈধ বসবাসের অভিযোগ। বাংলাদেশ প্রতিদিন সেই গোষ্ঠীর কারণে বৈষম্য বেড়েছে। অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। ছাত্রলীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না। বিয়ে করলেন সাজিস আলম। কবে হবে নির্বাচন? কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল। সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান জানানো হবে। আমি বলেছিলাম, এর সঙ্গে যুক্ত হতে চাই না ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর ইউনূস। মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত। সব ধরনের জ্বালানি তেলের দাম 1 টাকা করে বাড়ল। ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, জামাতের আমির। হাসিনার আমলে নিজেদের নাগরিক মনে হতো না, বললেন শফিউল আলম। খরচের লাগাম টানবে সরকার। সংসদে কবে সংবিধান সংস্কার? সংসদে হবে সংবিধান সংস্কার। বাংলাদেশ নিয়ে জানতে বাংলা ভাষা শিখছি।
হাসপাতালে যুবদল নেতার লাশ, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু আজ। দৈনিক কালবেলা, চেরি অন দ্য টপ, সারা আলী খান সারার দ্বিতীয় শতক, ব্যবসা বাণিজ্য তলানিতে, অর্থনীতিতে বাড়ছে চাপ, গরুময় ভাষার মাস, গরুম মাখা ভাষার মাস ফেব্রুয়ারি, ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে অনিশ্চয়তা, সংশোধনের গোলকধাঁধায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নারী কর্মীদের মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ, চাল আমদানির প্রভাব নেই খুচরা বাজারে, যুবদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ, ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয়, জামাত আমির। দৈনিক কালের কণ্ঠ, রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই, মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের, আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামাত, বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনে তোড়জোড়, বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক, নির্বাচনের জন্য সরকারে চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐক্যমত করে আসো, 2টারে 12টা বাজানো হবে, জনগণ রেডি আছে। যাই হোক, জাতীয় সংসদেই সংবিধান সংস্কার করবে, আজ চিরগৌরবের ভাষার মাস শুরু, রাশিয়ায় যুদ্ধে পাঠানো 10 প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবি, প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে পরে যা ঘটেছিল, অর্ধেক বই এখনো ছাপানোই বাকি, 5 ফলের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 90 টাকা, সামান্য টাকায় অসামান্য কাজ, ডিজেল কেরোসিন পেট্রোল অকটেনের লিটারে 1 টাকা বাড়ল, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ছাত্র শিবিরের গণমিছিল, দৈনিক যুগের আলো, প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়ার পর কী হয়েছিল পডকাস্টে জানালেন ডক্টর ইউনূস, উন্নয়নশীল দেশের তালিকা থেকে বেরিয়ে এলেই বাড়তে পারে ওষুধের দাম, রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 5, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ 5 দিনের রিমান্ডে, দৈনিক নয়াদিগন্ত, গণহত্যার বিচার চায় বিএনপি, গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে 354 লাশ উদ্ধার, কিভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে আওয়ামী লীগ, সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন, ভাষার লড়াইকে কেন্দ্র করে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে, দেশ 1.5 দশকে অবৈধ বিনিয়োগে চিনি শিল্প কর্পোরেশনকে 1.5 দশকে অবৈধ নিয়োগে চিনি শিল্প কর্পোরেশনে বিরাজ করছে অস্থিরতা, হটকারিতা, ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয়, ডাক্তার শফিকুর রহমান। জায়দিন সংস্কার কমিশনের দিকে তাকিয়ে নির্বাচন কমিশন, তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, বিশ্ব ইজতেমা, প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে ও পরে কি ঘটেছিল পডকাস্টে বললেন ডক্টর ইউনূস, অস্বাস্থ্যকর বায়ুর বৃত্তে ঢাকা শহর, জুলাই ঘোষণাপত্রের খসড়া করেছে বিএনপি, কুমিল্লায় যৌথ বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতার মৃত্যু, দুবাইয়ে 8 ঘন্টা চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর, ন্যূনতম সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন হওয়া জরুরি, গোলটেবিল বৈঠকে বক্তারা, 9 মাসের জন্য বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ, দেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দৈনিক যুগান্তর, সম্পাদকের কথা যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, স্বৈরাচারের 572 দোসর জামিনে মুক্ত,
তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় পথ চলবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির খসড়া। মরলে শহীদ হব, মাকে নাইমুরের শেষ কথা। লাশের স্তূপ থেকে ছেলেকে শনাক্ত। দৈনিক প্রথম আলো, ২১-এর কাছে সংস্কৃতির ঋণ, নিত্যপণ্যের বাজার, রোজার পণ্যের বিপুল আমদানি। আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে, সাবিনা খাতুনের সাক্ষাৎকার। শীতলতম মাসে শীত কম, বিএনপির প্রস্তাবের খসড়া পাঠানো হয়েছে মিত্রদলগুলোর কাছে। আহতদের বিদেশে চিকিৎসা, আসছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ৩৫৪ মরদেহ উদ্ধার, গাজায় ইসরায়েলি আগ্রাসন।